তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু তুলি অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো এবং আমি চাই প্রত্যেকে ভীষণ 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 ভালো থাকো এবং প্রত্যেকেই নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হও এবং বিভিন্ন নিজের নিজের কাজ নিয়ে থাকো। তো আজকে তোমাদের সাথে যে বিশেষ আলোচনাটা আমি করবো এবং আমি যেটা ফেস করেছি তোমাদের সাথেও আমি সেটা চেষ্টা করব শেয়ার করার। আজকে আমি তোমার সাথে কথা বলবো সিভিল ডিফেন্স ট্রেনিং সম্পর্কে। সিভিল ডিফেন্স ট্রেনিং সম্পর্কে অনেকেই অনেক কিছু জানো এবং অনেকেই অনেক কিছু জানো না। অনেকের ধারণা যে সিভিল ডিফেন্স ট্রেনিংটা শুধুমাত্র সরকারি পরীক্ষার জন্য লাগে, আবার অনেকে হয়তো জানো যে সিভিল ডিফেন্স ট্রেনিংটা করলে হয়তো সরকারি চাকরি পাওয়া যায়। এরকম কোনো ব্যাপার নয়। সিভিল ডিফেন্স ট্রেনিং হচ্ছে এমন একটা ট্রেনিং যে ট্রেনিংটা সমাজসেবামূলক কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো আমাদের যখন বন্যা হয়, স্বাভাবিকভাবে আমরা যেখানে বাস করি, স্বাভাবিকভাবে আমরা যারা বিভিন্ন জায়গায় বাস করি বন্যাপ্রবণ এলাকাতে, তো তারা কি করি, আমরা জানি যে আমাদের কাছ থেকে আমরা বন্যাকে দেখেছি এবং কাছ থেকে আমরা দেখেছি বন্যার সময় কি কি ক্ষতি হয়েছে, বন্যার সময় কিভাবে মানুষ কতটা কষ্টের মধ্যে থাকে। তো আমরা সেই সময়তে যাদের দেখতে পাই, যারা আমাদের সাহায্য করে, বিভিন্ন রকম জলে বোট নিয়ে বিভিন্ন রকম ভাবে মানুষকে উদ্ধার করছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। এটা একটা সংস্থা বলা যেতে পারে এবং এই ট্রেনিংটা বিভিন্ন ভাবে দেওয়ানো হয় এবং এই ট্রেনিংয়ের অনেক ভাগও আছে। তো সেই সব আমাদের যাওয়ার প্রয়োজন নেই, কারণ অ্যাকচুয়ালি এটা সমাজসেবামূলক কাজের জন্যই ব্যবহার করা হয়। এবার যেটা মেন কথা সেটা হচ্ছে, আমি একটা এক্সামের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান যেহেতু নিচ্ছি, তো আমি একটা এক্সামের জন্য আমি এই সিভিল ডিফেন্স ট্রেনিংটার জন্য বিভিন্ন রকমভাবে খোঁজ করছিলাম। মেন পয়েন্ট হচ্ছে এটা, বিভিন্ন রকমভাবেই খোঁজ করছিলাম এবার যে কোথায় এই ট্রেনিংটা দেওয়ানো হয় বা কিছু। তো তখন আমি জানতে পারলাম, আমি বিভিন্ন রকমভাবে গুগলে সার্চ করেছি বা বিভিন্ন রকমভাবে আমি সাইটগুলো ঘেটেছি এবং সেখান থেকে জানতে পেরেছি যে আমি এটা একমাত্র সেখানেই পাবো, এসডিও অফিস। তো আমার খুব ইচ্ছা, যেহেতু আমি এনসিসি করেছি, এই সমস্ত কাজের সাথে আমি খুব একটা পরিচিত। হ্যাঁ, তো আমি বিভিন্ন জিনিস দেখেছি এবং এই ট্রেনিং সম্পর্কে মোটামুটি অনেকটাই জানি। তো আমার ওই ট্রেনিংটা করার ভীষণ ইচ্ছা ছিল। তো আমি সেই কারণে স্বাভাবিকভাবেই বিভিন্ন রকমভাবে খোঁজখবর নিতে থাকি। তো আমি একদিন এসডিও অফিস যাই, আমি জানতে পেরেছিলাম বিভিন্ন রকম সাইডে গিয়ে এসডিও অফিস বা বিডিও অফিস থেকে এই জিনিসটা হয়। তো যখন আমি গেলাম এসডিও অফিসে, ওখানে আমি জেনেছিলাম যে ওখানে গিয়ে আবেদন করতে হয়, ওখানে গিয়ে জমা দিতে হয় পেপারস, তোমার ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। একটা নয় ওরা কোনো ফর্ম দেবে, সেটাকে ফিল আপ করে জমা দিতে হবে, আর নয় তুমি নিজে নিজে আর কি